মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কলব দিয়েছেন। এই কলবের মধ্যে মরিচায় ধরে, এই কলবের মধ্যেও মাঝে মাঝে আপনার বিভিন্ন রকম আগাছা জন্মায়। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে ঈমান নামক দৌলত দিয়েছে, সেই ঈমান মাঝে মাঝে দুর্বল হয়, মাঝে মাঝে সবল হয়। ঈমানের পিছনে যদি মেহনত করা না হয়, আস্তে আস্তে ঈমান নিস্তেজ হয়। ঈমানের পিছনে যদি মেহনত করা না হয়, আস্তে আস্তে ঈমান দুর্বল হয়। ঈমানের পিছনে যদি মেহনত করা না হয়, আস্তে আস্তে তার ভিতরে, তার কলবের ভিতরে শয়তান বদ্ধমূল হয়, শয়তান বাসা বাঁধে। এক সময়ে শয়তান তাকে বেঈমান বানায় দুনিয়া থেকে বিদায় দেয়। শয়তান যখন কারো অন্তরে বাসা বাঁধা ফেলে, তখন ততক্ষণ পর্যন্ত সে দূর হবে না যতক্ষণ পর্যন্ত তাকে বেঈমান না বানাবে। আর আমাদের এই ঈমানকে শক্তিশালী করার জন্যে, আমাদের ঈমানকে মজবুত করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ দিয়েছেন। আর এই কোরআনের আলোচনা যে বা যারা করবে কিংবা শুনবে, আমার আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, মুমিনদের সামনে যখন আল্লাহর নিদর্শনগুলি বর্ণনা করা হয়, মুমিনদের সামনে যখন আল্লাহর কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়, মুমিনদের সামনে যখন আল্লাহর গুণকীর্তন করা হয়, আমার আল্লাহ বলেন, যেই সকল মানুষগুলোর ঈমান দুর্বল, আমি আল্লাহ কোরআনের মাধ্যমে, কোরআনের আলোচনা শোনার কারণে আমি আল্লাহ তাদের ঈমান তাজা করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। যে সমস্ত মুরব্বীরা যুবকদেরকে উৎসাহ দিয়া মাহফিলের আয়োজন করছে, এটা আমাদের জন্য ভালো কাজ না মন্দ কাজ? আর জোরে ভালো বলি না মন্দ বলি? এটারে এই ভালো কাজে যারা উৎসাহ দিবে, উদ্দীপনা দিবে, আল্লাহ তাআলা পরকালে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবে। আমার ভাইয়েরা, আমি ভূমিকাটা একটু লম্বা করে ফেলেছি হয়তো। যাই হোক, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের কয়েকখানা আয়াত কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন জাতির মধ্যে কারা সফল আর কারা বিফল, এই ব্যাপার আল্লাহ সূরা মুমিনুনের মধ্যে বিস্তারিত আলোচনা করেছেন। আমি যদি সময় পাই, আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে যতটুকু পারি ততটুকু বলার চেষ্টা করব। এবার আসুন, আমি আর কথা লম্বা করব না, মূল আলোচনায় প্রবেশ করছি। আল্লাহ বলেন, قد أفلح المؤمنون। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান গ্রহণ করেছে তারা সফল, তাদের কোনো বিফলতা নাই। যারা ঈমান আনয়ন করেছে, আল্লাহ বলেন তারা হলেন সফল। সফল জাতি কে বা কারা? পরের আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে করে ব্যাখ্যা দিতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মধ্য থেকে কারা সফল, অতি সফল, আল্লাহ বলতেছেন যারা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবে। ও আল্লাহর বান্দা, তুমি নিজেকে ঈমানদার দাবি করো কিন্তু নামাজ পড়ো না। তুমি তোমার নিজেকে ঈমানদার দাবি করো, নামাজ পড়ো না, আর বলো আমি নামাজ পড়ি না তো কি হয়েছে, আমি মানুষের সম্পদ লুণ্ঠন করি না, মানুষের উপরে অন্যায় করি না, আমি সুদ খাই না, ঘুষ খাই না, আমার ঈমান বড় মজবুত আছে। ও আল্লাহর বান্দা, মনে রেখো, আল্লাহর কোরআন বলি, যেই মানুষটা যতক্ষণ পর্যন্ত নামাজি না বনবে, সে তার নিজেকে নামাজি বানাইতে না পারবে, আল্লাহর কোরআন বলে ওই মানুষটা মুমিন হতে পারবে না। যেই মানুষটা প্রকৃত মুমিন হতে না পারবে, ময়দানে মাহশরে আল্লাহর তৈরি জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না।
আল্লাহর হাবিব বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। ও আল্লাহর বান্দা বান্দিরা ভালো করে শুনো, ময়দানে মাহশরে যখন আমাকে আপনাকে উঠানো হবে, আমার পুরো জিন্দেগির হিসাব কিতাব আল্লাহর কাছে দিতে হবে। হিসাব কিতাব দিতে যাইয়া সর্বপ্রথম আমার কাছ থেকে সম্পদের হিসাব আল্লাহ নেবেন না। আমার কাছ থেকে আল্লাহ তাআলা জীবন কিভাবে পরিচালনা করেছি সেটার হিসাব নেবেন না। সুদ খাইলাম নাকি ঘুষ খাইলাম সেটার হিসাব আল্লাহ নেবেন না। সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবেন আমি আপনি দুনিয়ার জমিনে কত বছর থেকে বালেগ হয়েছিলাম, আর সুস্থ অবস্থায় কতদিন দুনিয়ার জমিনে ছিলাম। সেই দুনিয়ার জীবনে থাকা অবস্থায় আমি আপনার উপরে কত রাকাত নামাজ ফরজ হয়েছিল, আমি আপনি কত রাকাত নামাজ পড়েছি, এই হিসাব বান্দা যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে বাকি সমস্ত হিসাব তার শুরু হবে না। তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলো না, এই ভাই এই উঠাউঠি করলে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা ধারা আছে। যে বড় তার বড় ধারা, যে ছোট তার ছোট ধারা, ধারা অনুযায়ী সে যায়। আর আপনি উঠবেন কথা কইবেন, ওই এখানে একটা বাচ্চা কিছুক্ষণ ঠুস ঠুস করছে কিছুক্ষণ সময়, এরকম করলে তো যে কথা বলে তার ডিস্টার্ব হয়, শ্রোতাদেরও একটা অমনোযোগী সৃষ্টি হয়। তো যাই হোক, নামাজ নিজে পড়ব, আপন জনকে কি করব? পড়াইব। নামাজ পড়ার মাধ্যমে বড় মুহাদ্দিস, বড় মুফতি, বড় শেখুল হাদিস, বড় বক্তা, বড় ওয়ায়েজ, বড় মসজিদের খতিব, এই খতিবদের চাইতেও কিছু কিছু মানুষ নামাজের মাধ্যমে বড় আলেমদের চাইতেও আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মজমায় যারা বসা আছেন এমনও থাকতে পারে নামাজকে এত পাবন্দির সাথে আদায় করে আমার চাইতে অনেক আগেই সে জান্নাতে যাবে।